আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি দেখাবো হুইপ ক্রিম বা হেভি ক্রিম ফ্রস্টিং, যেটা দিয়ে আপনারা খুব সহজেই একটা বার্থডে কেক ডেকোরেশন করে নিতে পারেন। আমার চ্যানেলে এর আগে দুটো ক্রিমের ভিডিও আপলোড হয়েছে। প্রথমটা বাটার ক্রিম ফ্রস্টিং আর দ্বিতীয়টা সুইস মেরাং বাটার ক্রিম ফ্রস্টিং। আজকে দেখাবো তৃতীয় পদ্ধতি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের হুইপ ক্রিম পাওয়া যায়। এগুলো আপনারা পাবেন ঢাকা নিউ মার্কেট অথবা গুলশান 1 ডিএনসিসি মার্কেটে। এগুলোর 1 লিটারের প্রাইস 350 থেকে 400 টাকা। আজকে আমি হাতের কাছে এটা পেয়েছি, এটা দিয়ে আপনাদের ফ্রস্টিংটা করে দেখাবো। আর এটা খোলার নিয়ম হচ্ছে এই সাইড থেকে এটা খুলে ছোট একটা ছিদ্র করে আপনারা যতটুকু প্রয়োজন ক্রিম নিয়ে এরপরে এই মুখটা আবার ঠিক এইভাবে একটা কস্টেপ দিয়ে লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে 1 মাসের মতো ব্যবহার করতে পারেন। আর যেই বাটিতে আমি ফ্রস্টিংটা তৈরি করব সেই বাটি এবং ইলেকট্রিক বিটারের হ্যান্ডেল দুটো 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যেই হুইপ ক্রিমটা আমি ব্যবহার করছি এটাও আমি নর্মাল ফ্রিজে রেখে অনেক ঠান্ডা করে ব্যবহার করছি। এখানে আমি 1 লিটার থেকে 250 ml অর্থাৎ মেজারমেন্ট কাপের 1 কাপ ক্রিম নিয়ে নিলাম। এখন এটাকে আমি মিডিয়াম হাই স্পিডে বিট করব। আর ক্রিম কেনার সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন প্যাকেটের উপর 30% ফ্যাট লেখা আছে কিনা, অথবা যেখানে প্যাকেটে ইনগ্রিডিয়েন্টস লেখা থাকে সেখানে ফ্যাটের পরিমাণ 30% কিনা। যদি এটা 30% বা এর উপরে হয় তবে আপনি এটা দিয়ে খুব ভালো করে কেক ডেকোরেশনের জন্য ক্রিম তৈরি করে নিতে পারবেন। এখন আমি বিটারের স্পিডটা মিডিয়াম হাই রেখে এটাকে কিছুক্ষণ বিট করব। এই ক্রিমের সুবিধা হচ্ছে যে কোনো ডেজার্ট এই ক্রিম দিয়ে আপনি ডেকোরেশন করতে পারেন, এতে স্বাদটা অনেক ভালো হয়। আবার এই ক্রিমটা দিয়ে আপনারা সহজে যে কোনো বার্থডে কেক অথবা কাপ কেক ডেকোরেশন করে নিতে পারেন। এখন এখানে আমি আইসিং সুগার অর্থাৎ গুঁড়া চিনি ব্যবহার করছি হাফ কাপের মতো। এই গুঁড়া চিনিটা আমি বিট করব আর আস্তে আস্তে ঢেলে দিব। আপনারা ক্রিমের মিষ্টিটা যেমন খেতে পছন্দ করেন সেটার উপর নির্ভর করে এই গুঁড়া চিনিটা এখানে অ্যাড করবেন। আমি একটু মিষ্টিটা চেক করে নিলাম। এখানে আমি আর অতিরিক্ত 2 টেবিল চামচ গুঁড়া চিনি অ্যাড করব। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এটাকে আবারও সেই মিডিয়াম হাই স্পিডে বিট করব। এভাবে আর কিছুক্ষণ বিট করতে করতেই দেখবেন ক্রিমটা ফ্লাফি হয়ে গেছে, অর্থাৎ আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ক্রিমটা দিয়ে এখন খুব সহজে এবং সুন্দর করে একটা কেক ডেকোরেশন করে নেওয়া যাবে। এভাবে কিন্তু সহজেই হেভি ক্রিম বা হুইপ ক্রিম ফ্রস্টিংটা তৈরি করে নেওয়া যায়। ক্রিমটা আমি এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে নিব। এই পাইপিং ব্যাগের মধ্যে আমি 1M নজলটা লাগিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে এভাবে বসিয়ে নিয়েছি। ক্রিম ঢোকানোর পদ্ধতিটা ঠিক এরকম, এতে করে আপনার হাতে ক্রিম লেগে যাওয়ার কোনো চান্স থাকে না। একটা স্প্যাচুলারের সাহায্যে ক্রিমটা এইভাবে আপনারা আস্তে করে গ্লাসের মধ্যে নিয়ে নেবেন। এরপর ব্যাগটা ঠিক এভাবে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর ক্রিমটা একটু হাত দিয়ে চেপে চেপে নজলের মধ্যে নিয়ে আসতে হবে আর ব্যাগটা ঠিক এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। আর ব্যাগের মুখটা ঠিক এভাবে চেপে ধরে ডেকোরেশন করতে হবে। এই ক্রিমটা দিয়ে আপনারা মোটামুটি 2 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করে নিতে পারবেন। তবে আমি এই ক্রিমটুকু দিয়ে মোট 26টা কাপ কেক ডেকোরেশন করেছি। আশা করছি আজকের ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।